তো ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের ভিডিওটি হলো রেলের যে চার্ট প্রিপারেশন নিয়ে, সেই চার্ট প্রিপারেশন নিয়ে আজকে ভিডিওটি। এই চার্ট প্রিপারেশন নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক রকমের প্রশ্ন থাকে, যে চার্ট প্রিপারেশন কখন হবে, কখন পর্যন্ত আমার টিকিট কনফার্ম হতে পারে, হওয়ার চান্স থাকে, অ্যান্ড কখন পর্যন্ত আমি ক্যান্সেল করতে পারবো। এরকম অনেক রকম প্রশ্ন থাকে। তো আজকে কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো যে চার্ট প্রিপারেশন কখন হয়। মেইন প্রশ্ন আমাদের টপিক হলো আজকে চার্ট প্রিপারেশন কখন হয়, কয়বার হয়, কি একবার হয়, দুইবার হয়, তিনবার হয়, কতবার হয়, এবং কেন ওয়েটিং লিস্ট টিকিট মানে ক্যান্সেল করা উচিত না। যদি আপনার জার্নিটা ইমার্জেন্সি হয়, জার্নিটা যাওয়া খুব দরকার হয়ে যায়, তখন কেন চার্ট প্রিপারেশন আগে আপনি একটা চিন্তা ভাবনা করে কিন্তু টিকিট ক্যান্সেল করলেন, কিন্তু সেটা কিন্তু ভুল হতে পারে। যে আপনি ভাবলেন যে টিকিট কনফার্ম হবে না, কিন্তু হতে পারে কনফার্ম হয়ে যেতে পারে চার্ট প্রিপারেশন পরে। এই চার্ট প্রিপারেশন সময়টা কি হয়, সমস্ত কিছু আজকে ভিডিওটি থাকছে। ভিডিওটি স্কিপ করবে না, কারণ ভিডিওটি এখান থেকেই শুরু হচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চার্ট প্রিপারেশন কখন হয়? চার্ট প্রিপারেশন আপনার ট্রেন ছাড়া শিডিউল টাইম, ভালো করে বুঝবেন ব্যাপারটা। শিডিউল টাইম, ট্রেন ছাড়ার যে শিডিউল টাইম তার 4 ঘন্টা আগে। তার মানে একটু সহজ উদাহরণ দিয়ে যদি বুঝতে হয়, তাহলে আপনার ধরুন দুপুর 2টোর সময় ট্রেন ছাড়ার টাইম, দুপুর 2টোর সময় ট্রেন ছাড়ার টাইম। তো আপনার সেই ট্রেনে চার্ট প্রিপারেশন হবে কিন্তু 10টা, মানে 4 ঘন্টা আগে আপনাকে চার্ট প্রিপারেশন হয়, প্রথম চার্ট প্রিপারেশন। তো চার্ট প্রিপারেশনের আগে যে যেসব ক্যান্সেলেশন রুল আছে, সেটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে গেছি, আপনারা সেই ভিডিওটিকে দেখে আসবেন। তবে এখানে বলে রাখি, ধরুন আপনার ট্রেন সকাল 12টার আগে, মানে সকাল 12টার আগে আপনার সকালবেলার ট্রেন, আপনার 6টা, 7টা, 8টা, 9টা, 10টা সময় ট্রেন, তখন সেই সিচুয়েশনে আপনার কিন্তু ওই ট্রেনের পার্টিকুলার ট্রেনের চার্টটি কিন্তু আগের দিন রাত্রিবেলা তৈরি হয়ে যায়, এবং সেকেন্ড চার্ট যে তৈরি হয় সেটি কিন্তু ট্রেন ছাড়া, ওই যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে, শিডিউল যে স্টেশন টাইম, তার 30 মিনিট আগে সেকেন্ড একটি চার্ট প্রিপেয়ার করা হয়। এই সেকেন্ড চার্ট প্রিপারেশন কিন্তু লাস্ট চার্ট প্রিপারেশন, যেটার পরে আপনার ওয়েটিং টিকিট কনফার্ম হবে কি হবে না, সমস্ত কিছু নির্ভর করে এই সেকেন্ড চার্ট প্রিপারেশনের পর। এই চার্ট প্রিপারেশনের সময়, প্রথম চার্ট প্রিপারেশনের সময় যদি আপনার টিকিট ধরুন পার্শিয়াল কনফার্ম রয়ে গেল, বা কোনো যা আরএসি রয়ে গেল, কিন্তু সেকেন্ড চার্ট প্রিপারেশনের সময় কিন্তু হতে পারে অনেক সময় যে আপনাকে কোনো না কোনো সিট দিয়ে দেওয়া হলো। এর জন্য সেকেন্ড চার্ট, হয়তো লাস্ট মোমেন্টে কেউ ক্যান্সেল করলো, হয় না, অনেকে ক্যান্সেল করে লাস্ট মোমেন্টে। তো তখন কিন্তু ওই আরএসি বা ওয়েটিং লিস্ট পার্সিয়াল কনফার্ম, যে 3টে টিকিট কেটেছেন তার মধ্যে একটা কনফার্ম হয়েছে বা 2টো কনফার্ম হয়েছে, এরকম টাইপের সিটগুলো, টিকিটগুলোকে কিন্তু ফুললি কনফার্ম এবং আরএসি কেও ফুলি কনফার্ম করে দেওয়া হয়। তো প্রথম চার্ট প্রিপারেশনের সময় আপনার যতগুলো কোটা আছে, এবং অনেক রকম কোটা আছে, ভিআইপি কোটা আছে, ডিউটি পাস কোটা আছে, অনেক রকমের কোটা আছে, লেডিস আছে, সিনিয়র সিটিজেন আছে, আপনার প্রিমিয়াম তৎকাল আছে। তো এরকম অনেক রকমের কোটা আছে, যেসব কোটাতে টিকিট কিন্তু রিজার্ভ করে রাখা। তো এইবার সেই রিজার্ভ সিটগুলো বুক হয়নি, হয়তো ট্রেন খালি যাবে। তো ট্রেন, ইন্ডিয়ান রেলওয়ে তো আর ট্রেন খালি যেতে দেবে না। তো সুতরাং কি করছে, ওই ওয়েটিং লিস্ট টিকিট গুলোকে ওখানে ফিল আপ করে দেয়, ফিল আপ করে ফার্স্ট টিকিট কনফার্ম করে দেয়, যে ফার্স্ট আপনার যেটা চার্ট প্রিপেয়ার হলো ওখানে কিন্তু কনফার্ম করে দিল, বা আরএসি করে দিল, যাই হোক করে দিল একটা কিছু। সেকেন্ড চার্ট প্রিপারেশন সময় কি হয়, হয়তো 4 ঘন্টা পরে অনেক মানুষ ক্যান্সেল করে, কারণ যত সময় কাছে আসতে থাকে জার্নির, অনেকের কিন্তু প্ল্যান চেঞ্জ হতে থাকে, প্ল্যান চেঞ্জ হয়, কেউ আসতে পারছে না, কারো শরীর খারাপ হলো, কিছু চেঞ্জ করে, তখন কিন্তু আপনার লাস্ট একটি চান্স থেকেই যায় টিকিট কনফার্ম হওয়ার। তো এর জন্য বলে রাখি, জেনারেল ওয়েটিং লিস্ট সব থেকে ফার্স্ট প্রেফারেন্সে থাকে, জেনারেল ওয়েটিং লিস্ট। পিকিউ ওয়েটিং লিস্ট আর আরএল ওয়েটিং লিস্ট কিন্তু সেকেন্ড অপশনে থাকে। সব থেকে বেশি চান্স থাকে জেনারেল ওয়েটিং লিস্টে। সুতরাং আমি বলবো যে আপনাদের যদি যাওয়াটা খুব ইমার্জেন্সি হয়ে থাকে, মানে যাওয়াটা খুব জরুরি হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু টিকিট এইভাবে ক্যান্সেল করবেন না, নিজে থেকে ক্যান্সেল করবেন না। নিজে থেকে ক্যান্সেল করলে কি হবে, আপনাকে একটা চার্জ কাটবে, ক্যান্সেলেশন চার্জ।
আপনার টিকিট যদি অটো ক্যান্সেল হয়ে যায়, আপনার টিকিট যদি কনফার্ম না করতে পারে রেল, তাহলে কিন্তু অটো ক্যান্সেল হয়। অটো ক্যান্সেলে কিন্তু আপনাকে কোনো রকম চার্জ কাটবে না। তো এর জন্য আর কনফার্ম হওয়ার চান্স খুব বেশি থাকে। খুব বেশি থাকে তখনই যত দিন ঘনিয়ে আসতে থাকে, যত আপনার জার্নির টাইমে ওই সময়টাই কিন্তু খুব পিক। আপনি ধরুন 1 সপ্তাহ আগে বা 20 দিন আগে টিকিট ক্যান্সেল করলেন, সেটা আলাদা ব্যাপার, আপনার মুড চেঞ্জ হয়ে গেছে, আপনি অন্য কোনো ব্যবস্থা ধরে নিয়েছেন। কিন্তু আপনার যাওয়ার দিন ওইভাবে কিন্তু আপনি টিকিট ক্যান্সেল করবেন না। টিকিট ক্যান্সেল করলে আপনার ক্যান্সেলেশন চার্জ লাগবে, কিন্তু হতে পারে আপনার টিকিটটা কনফার্ম হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কনফার্ম হয়ে যায়। আমি নিজে আমার টিকিট অনেকবার এরকম ভাবে কনফার্ম হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন, এবং এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.